ডাকাতের দল ব্যাংকের লকার ভাঙতে পারেনি, তাই রক্ষে টাকা সেভ আছে বললেন ব্যাংক ম্যানেজার। ঘটনা আমবাসা গ্রামীণ ব্যাংকে সোমবার গভীর রাতে। ম্যানেজার জানান, সকালে ব্যাংকে এসে দেখি ব্যাংকের গ্রিল ভাঙা, ওপরে ওঠে দেখি সব দরজার তালা ভাঙা। লকারের তালাও ভাঙার চেষ্টা করেছিল কিন্তু পারিনি, সুতরাং টাকা সেভ আছে। এরপর ঘটনা জানানো হয় আমবাসা থানায়। ছুটে আসে পুলিশ, তারা সব খুঁটে খুঁটে দেখেন এবং রিপোর্ট নিয়ে যান। ম্যানেজার আরো জানান, টাকা নিতে না পারলেও সিসি ক্যামেরাগুলোর ক্ষতি করে দিয়েছে, দেখা যাক কিছু উদ্ধার করা যায় কিনা। এর আগেও একবার চোরের দল ব্যাংকের এই সিসি গুলির তামার তারগুলি কেটে নিয়েছে। আমাদের এসি কপার পাইপ চুরি হয়েছিল, ওটাও আমরা জিডিএনডি করেছিলাম। এখন আজকে সকালবেলা এসে আমরা যখন দেখি তো প্রত্যেকটা গ্রিলের লকগুলি ভাঙা ছিল। উপর অব্দি উঠে যখন আমরা এগুলো সবগুলি লকই ভাঙা, তখন আমরা পুলিশ স্টেশনে দ্বারস্থ হই। কারণ যেহেতু সবগুলি রাস্তা ভাঙা, দরজা ভাঙা ছিল আর তালাগুলি ভাঙা ছিল, তো আমরা পুলিশের সাহায্যে নিয়ে প্রবেশ করে দেখতে পাই যে বিভিন্ন রকমের যে আমাদের স্ট্রং রুমের দরজা, গ্রিল এবং দরজা ওটাও ভেঙেছে, এবং আমাদের সেফগার্ডের যে একটা হ্যান্ডেল চেষ্টা করেছে ওটাকে কিছু করার, এটা ভেঙে দিয়েছে। আপাতত এই অবধি দেখা যাচ্ছে। আর সিসিটিভির যে ফুটেজগুলি, এগুলিকে হানি করার চেষ্টা করেছে এবং কি করে এটাকে উদ্ধার করে দেওয়া যায় সেটা চেষ্টা করা হচ্ছে। লকার থেকে কি কিছু নেওয়া হয়েছে? এখন অবধি আমরা সেটা দেখি নাই, কারণ লকারটা খুলতে পারেনি ওরা, টাকা সেফ আছে। এখন আমরা সেটা উদ্ধার করার চেষ্টা করছি, কারণ ওটাকে ম্যাল ফাংশন করে রেখে দিয়েছি। চেষ্টা করছি ওটা থেকে দেখা রেকটিভ করা যায়। পুলিশের ভূমিকা নিয়ে কি বলবেন? আমি যখনই গেলাম ওনারা এসছেন, বাকি ইনভেস্টিগেশন কি হয় সেটা তো পুলিশের ব্যাপার। ইচ্ছে করে ডায়েটটা ভুলে রোলটা ফুচকাটা খেতে, কিন্তু মনে রাখতে হবে 5 দশক ধরে গ্যাস, অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস নল।